স্ট্যাটিস্টিক্সের আজকে আমরা থার্ড চ্যাপ্টার নিয়ে ডিসকাস করব। থার্ড চ্যাপ্টার যেটা দেশেনের বই অনুযায়ী থার্ড চ্যাপ্টার এস্টিমেশন অফ প্যারামিটার। এই প্যারামিটারের এস্টিমেশন কি, প্যারামিটার কি, এস্টিমেশন অফ প্যারামিটার কি, এই চ্যাপ্টারে নিয়ে আজকে আমরা ডিসকাস করব। তার আজকে লেকচার 1 হবে। সবার আগে একটা কথা একটু এখানে বলে রাখি, এই এস্টিমেট করা কথাটা কি মানে, ধর এস্টিমেশন মানে কি, এস্টিমেট কথাটা কি মানে, এস্টিমেট করা কথাটা কি, নর্মাল আমরা রিয়েল লাইফে যা মিনিং জানি, কোনো কিছু এস্টিমেট করা, আন্দাজ করা, আন্দাজ করা বা হিসাব করা, অনুমান করা, মানে রাফ ক্যালকুলেশন যেটাকে বলা হয়, রাফলি ক্যালকুলেশন, রাফলি ক্যালকুলেট করা, আন্দাজ একটা মোটামুটি করা বা জাজ করা, কোন একটা ভ্যালু বা নাম্বার বা কোয়ান্টিটি কি হতে পারে সেটা জাজমেন্ট করা, এস্টিমেট করা। তার মানে কি, আর এস্টিমেশন মানে কি, এটা এস্টিমেট হলো ভার্ব আর এস্টিমেশন ওই ভ্যালুটা, এস্টিমেশন হলো আমার মানে এই রাফলি ক্যালকুলেট, মানে পুরো প্রসেসটা যদি বলি, ক্যালকুলেশনটা অনুমান হিসাব, কাছাকাছি ভ্যালু মিনিং, ওটা ভার্ব, এটা তার নাউন। রাফ ক্যালকুলেশন, এ রাফ ক্যালকুলেশন অফ দ্য ভ্যালু, এ রাফ ক্যালকুলেশন অফ দ্য ভ্যালু। এবার কোন ভ্যালু, এখানে ভ্যালুটা কি, সে ভ্যালু, নাম্বার, কোয়ান্টিটি, হোয়াট এভার, এখানে আমাদের হেডিং কি করা আছে, এস্টিমেশন অফ প্যারামিটার। তো প্যারামিটারের ভ্যালু আমাদের এস্টিমেট করতে হবে, প্যারামিটারের ভ্যালু আমাদের এখানে বার করতে হবে, প্যারামিটারের ভ্যালু আমাদের এখানে হিসাবটা দেখাতে হবে যে প্যারামিটারের ভ্যালু কি আসতে পারে বা আসবে। এস্টিমেশন অফ প্যারামিটার, আননোন প্যারামিটার, আননোন পপুলেশন প্যারামিটারের ভ্যালু এস্টিমেট করতে হবে। এবার নেক্সট কোয়েশ্চেন হলো আমাদের, হোয়াট ইজ প্যারামিটার। প্যারামিটার, প্যারামিটারের ভ্যালু এস্টিমেট করতে হবে। প্যারামিটারটা কি, প্যারামিটারের ডেফিনেশন যদি আমি বলি যে প্যারামিটার এটা ডেফিনেশন, তাহলে ডাইরেক্ট অনেকে আমরা চাপ খেয়ে যেতে পারি। কিন্তু প্যারামিটার আমরা জানি কি, কোনগুলো প্যারামিটার, ধর আমি একটা এক্সাম্পল বলি, নর্মাল এম সিগমার যদি আমি পিডিএফ বলি, তাহলে 1/√2 সিগমা ই টু দি পাওয়ার এক্স মাইনাস এম হোল স্কোয়ার বাই 2 সিগমা স্কোয়ার, যেখানে মাইনাস ইনফিনিটি লেস এক্স লেস ইনফিনিটি আর সিগমাটা গ্রেটার দ্যান 0। এখানটায় কে প্যারামিটার জানিস, এখানটায় প্যারামিটার এম আর সিগমা, এখানে প্যারামিটার হলো এম আর সিগমা। মানে আমাদের পিডিএফটা নোন, মানে ফাংশনাল ফর্ম অফ দ্য ডিস্ট্রিবিউশন। সে কখনো পিডিএফ, ধর আমি আরেকটা বলি, বাইনোমিয়াল এনপির জন্য ধর বিএনপি, বা আমার পয়সো মিউ যদি বলি, পয়সো মিউ, এটা এফএক্স না এফআই, এফআই টু দি পাওয়ার মাইনাস মিউ, মিউ টু দি পাওয়ার আই বাই আই ফ্যাক্টোরিয়াল। এটা এই যেটা লিখলাম, এখানটায় যদি জিজ্ঞাসা করা হয় প্যারামিটার কোনটা, মিউ, এখানে হলো মিউ প্যারামিটার, এখানে হলো আমাদের প্যারামিটারটা মিউ, মিউ হলো এখানটা প্যারামিটার। তো ফাংশনাল ফর্ম অফ দ্য ডিস্ট্রিবিউশন, ডিস্ট্রিবিউশন বা ডিস্ট্রিবিউশন ফাংশন যাই বলিস না কেন, ডিস্ট্রিবিউশন অফ দ্য র্যান্ডম ভেরিয়েবল এক্স, সেটা নোন, মানে আমার এফ এক্স নোন বা এফ আই নোন, কিন্তু ওর মধ্যে কিছু আবার আননোন কনস্ট্যান্ট বলিস বা প্যারামিটার ঢুকে আছে, যেমন নর্মাল এম সিগমাতে এম আর সিগমা প্যারামিটার, পয়সো মিউতে মিউ, বাইনোমিয়াল এনপিতে এনপি প্যারামিটার, এরকম যতগুলো আছে ফাংশনাল ফর্ম গুলো আমার নোন, মানে ফাংশনাল ফর্ম অফ দ্য ডিস্ট্রিবিউশন অফ র্যান্ডম ভেরিয়েবল ক্যাপিটাল এক্স সেটা নোন, কিন্তু তার ভিতরে আননোন পপুলেশন প্যারামিটারের ভ্যালু থাকতে পারে। সেই আননোন পপুলেশন প্যারামিটারের ভ্যালু আমাদের
এস্টিমেট করতে হবে, গণনা করতে হবে, হিসাব করতে হবে, বার করতে হবে বা অনুমান করতে হবে, অনুমান করতে হবে। এইবার ধর আমি এখানে যেমন প্যারামিটার আমার এম আর সিগমা, তো এম এর ফাংশন ধর এনি ফাংশন অফ এম এফ এম বা সিগমা এনি ফাংশন অফ সিগমা, মানে প্যারামিটারের ফাংশন, প্যারামিটারের ফাংশনগুলো কিন্তু সেম পপুলেশনের প্যারামিটার, এটাও প্যারামিটার, এরাও প্যারামিটার, প্যারামিটারের যে কোনো ফাংশন তারাও কিন্তু আমার প্যারামিটার। তাহলে আমি একটু রিক্যাপ করি, যেটুকু বললাম খুব শর্টে বলি। প্রথম কথা হলো এস্টিমেট করা মানে অনুমান করা ভ্যালু, এস্টিমেশন মানে প্রসেসটা, রাফ ক্যালকুলেশন অফ দ্য ভ্যালু। এবার কার এস্টিমেশন করতে যাচ্ছি, কি এস্টিমেট করতে যাচ্ছি, প্যারামিটারের ভ্যালু বার করতে যাচ্ছি। প্যারামিটার কোনগুলো, নর্মাল এম সিগমায় এম সিগমা, পয়সো মিউতে মিউ, বাইনোমিয়াল এনপিতে এনপি, এবং যতগুলো প্যারামিটার আমি ডিস্ট্রিবিউশন আছে আমার, তার পিডিএফ বা পিএমএফ মোটামুটি আমার নন, পিডিএফ বা পিএমএফ মোটামুটি আমার নন। ওই যে পিডিএফ বা পিএমএফ যেগুলো মোটামুটি নন, সেইগুলোর যার পিডিএফ পিএমএফ নন, তার মধ্যে কিছু আননোন পপুলেশন প্যারামিটার আছে। ওই আননোন পপুলেশন প্যারামিটার গুলোর ভ্যালু আমাদের বার করতে হবে। এই চ্যাপ্টারে আমরা, এটাই হলো আমাদের কাজ, এই চ্যাপ্টারে আমাদের এটাই কাজ, ওই আননোন পপুলেশন প্যারামিটারের ভ্যালু এস্টিমেট করাই হলো আমাদের কাজ। তো আসি আমি প্রথমে ডেফিনেশনে আসি, প্যারামিটার বলে হেডিং করি, প্যারামিটার। ডেফিনেশনটা প্যারামিটারের লেখ, let capital X be the population random variable, be the population random variable, and fx be the corresponding distribution function, fx be the corresponding distribution function, full stop. Now the distribution, now এটা তুই দুভাবে বলতে পারিস, পিডিএফ পিএমএফ রেখে বলতে পারিস আর ডিস্ট্রিবিউশন ফাংশনের রেসপেক্টেও বলতে পারিস। নাও দ্য distribution function fx may contain some unknown real constant, ব্র্যাকেটে এস, কনস্ট্যান্ট বা কনস্ট্যান্টস, সে থিটা, এটা থিটা নাম দিচ্ছি, and for different admissible, ADMISSIBLE, admissible values, admissible মানে acceptable, admissible মানে acceptable values of theta, we get a different distribution function, with same functional form, মানে একই
ফাংশন টাইপের দেখতে, সেম ফাংশনাল ফর্ম। ওই রিয়েল কনস্ট্যান্টটাকেই বলবো দেন দ্য রিয়েল কনস্ট্যান্ট theta is called a parameter of the population or population parameter এই ডেফিনেশনটা তুই দুভাবে দিতে পারিস। একভাবে আমি এখানটায় ডেসক্রাইব করেছি ডিস্ট্রিবিউশন ফাংশনের রেসপেক্টে এফএক্স, চাইলে আমি ওটাকে এফএক্স মানে ডিস্ট্রিবিউশন অফ এক্স, ক্যাপিটাল এক্স এর যে ডিস্ট্রিবিউশন পিডিএফ অর পিএমএফ এর রেসপেক্টে ডিফাইন করতে পারি, বা ডিস্ট্রিবিউশন ফাংশন রেসপেক্টেও ডিফাইন করতে পারি। দুভাবে অ্যানাদার ডেফিনেশন বলে একই টাইপের সেন্টেন্স থাকবে, তখন ইন টার্মস অফ এফএক্স অর এফআই, পিডিএফ বা পিএমএফ তার রেসপেক্টে ডেফিনেশনটা আমি বলতে পারি। ওকে, ক্যাপিটাল এক্স একটা র্যান্ডম ভেরিয়েবল, তার ডিস্ট্রিবিউশনটা আমাদের নোন, সে স্ট্যান্ডার্ড যাই হোক না কেন, নর্মাল এপসিগমা হতে পারে, পয়সা হতে পারে, বাইনোমিয়াল হতে পারে, ইউনিফর্ম হতে পারে, বিটা গামা যা যা রয়েছে। এবার এফএক্সটা করসপন্ডিং ডিস্ট্রিবিউশন ফাংশন, সে এফএক্স এর জায়গায় বলতে পারি যে ডিস্ট্রিবিউশন অফ দ্য র্যান্ডম ভেরিয়েবল ক্যাপিটাল এক্স ইজ নোন। ওকে, নাও এবার ওই ক্যাপিটাল এফএক্স বা এটা ওর মধ্যে কিছু আননোন রিয়েল কনস্ট্যান্ট থাকতে পারে, যেটা আমি নাম দিচ্ছি থিটা। কোনো বইতে থিটা থাকবে, কোনো বইতে আলফা থাকবে, দেখবি। এবার ওর ফর ডিফারেন্ট অ্যাডমিসিবল ভ্যালুজ অফ থিটা উই গেট ডিফারেন্ট ডিস্ট্রিবিউশন ফাংশন। মানে এটা কি হলো স্যার, ধর আমার এফএক্স যখন 1/√2 পাই সিগমা ই টু দি পাওয়ার মাইনাস x মাইনাস এম হোল স্কোয়ার বাই 2 সিগমা স্কোয়ার, এখানে প্যারামিটার এম সিগমা, এই এম সিগমা চেঞ্জ হতে পারে। যেমন তার মধ্যে একটা স্ট্যান্ডার্ড রয়েছে নর্মাল 0 1, যেটা বলি নর্মাল 0 1, মানে আমার এম ইকুয়াল টু 0, সিগমা ইকুয়াল টু 1, এটা স্ট্যান্ডার্ড নর্মাল বলতে পারি। তো ওদের ভ্যালু চেঞ্জ হলো, এই ফাংশনাল ফর্মটা তো এই ফরম্যাটটা সেম থাকবে, সিগমা এম যেখানে যা আছে ওদের ভ্যালু হয়তো চেঞ্জ হতে পারে, তো চেঞ্জ হোক, তাতে সমস্যা নেই। ওটাই বলছে ফর ডিফারেন্ট অ্যাডমিসিবল ভ্যালুজ অফ থিটা। স্যার অ্যাডমিসিবল ভ্যালুজ মানে কি? অ্যাডমিসিবল ভ্যালুজ মানে কি, এটা বেস্ট এক্সাম্পল হলো ধর মানুষের হাইট নর্মালি কত থেকে কতর মধ্যে যদি আমি রেঞ্জ বলি, ধর আমি ধরলাম 4 ফুট থেকে 7 ফুট পর্যন্ত, এর ভিতরে যাই ভ্যালু নেব সেগুলো প্রত্যেকটা অ্যাকসেপ্টেবল ভ্যালু, অ্যাডমিসিবল ভ্যালু। কেউ বললো মানুষের হাইট 10 ফিট, এটা অ্যাডমিসিবল ভ্যালু হলো না। কেউ বললো মানুষের হাইট হয়তো বললো যে 0.5 ফিট, এটা হ্যাঁ রেয়ার দুটো একটা কেস, হয়তো নতুন বাচ্চা জন্মালো, তো এটাও যদি আমি এই দিকটা বাদ দিচ্ছি, আপারের দিকটা দেখ, এগুলো সব অ্যাডমিসিবল ভ্যালু নয়, অ্যাকসেপ্টেবল ভ্যালু যেগুলো হতে পারে সেই রকম। তো সেই অ্যাডমিসিবল ভ্যালু অফ থিটা, তার আগে ক্যাপিটাল থিটা তোরা কোনটা জানিস? ক্যাপিটাল থিটাকে কিভাবে লেখা হয়? এই বড় করে থিটা দিয়ে, কোনো বইতে এরকম ভাবে দাগ দিয়ে ছেড়ে দেয়। নর্মালি থিটা কি আমরা এইভাবে ঘোরাই, এইভাবে ঘোরাই থিটার জন্য, অথবা কোনো বইতে এই দিয়ে ভিতরে এরকম একটা দাগ দিয়ে জাস্ট এখানে টেনে দেয় এটা, আর কোনো বইতে দেখে মনে হবে যে ভিতরে একটা এইচ দেওয়া হচ্ছে, অ্যাকচুয়ালি ওটা এইচ নয়, মানে তাড়াহুড়ো করে লিখতে গিয়ে এইচ এর মতো হয়ে যায়। এই দিয়ে এই 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 এটা হলো ক্যাপিটাল থিটা। তো ক্যাপিটাল থিটা যেটা, ওটা হলো সেট অফ অল অ্যাডমিসেবল বা অ্যাকসেপ্টেবল ভ্যালুজ অফ থিটা, সেট অফ অল
admissible or acceptable values of theta, মানে থিটা যদি মানুষের হাইট বলি তাহলে মোটামুটি ধর 4 ফুট থেকে 7 ফুট এই রেঞ্জটাই ধরে নেব। বেটে মানুষ, খুব বেটে হয়তো 4 ফুট, আর যারা হাই 7 ফুট, সে আগে পরে রেয়ার দুটো একটা কেস থাকতে পারে। তো এর ভিতরে যারা থাকবে সেগুলো অ্যাডমিসিবল ভ্যালু, তাদের সমস্ত কালেকশনের সেটটাকে আমরা ক্যাপিটাল এইচ দিয়ে, ক্যাপিটাল থিটা দিয়ে ডিনোট করি। এই দেবো নর্মালি, এই তোরা একটা কাজ করিস, এই দিয়ে ভিতরে এইচ টাইপের কিছু একটা দিয়ে দিস। এইচ ঠিক নয়, মানে এই দিয়ে এই হলো নোটেশন, এই হলো নোটেশন, এই হলো নোটেশন। ঠিক আছে, তো এবার আমাদের ডেফিনেশন মানে এফএক্স এর জায়গায় স্মল এফএক্স বা এফআই দিয়ে লেখা যাবে। ওই যে রিয়াল কনস্ট্যান্ট যেটাকে সে থিটা বললাম, ওই রিয়াল কনস্ট্যান্টটাকে আমরা বলি প্যারামিটার। আচ্ছা, রাফ পেজটাকে মাঝখান দিয়ে কেটে দেবো। হ্যাঁ, পরে একটা প্যারা করে লিখছি, ওই ডেফিনেশনের কন্টিনিউশনই চলছে। ইন মেনি সিচুয়েশন, in many situations we find that the functional form we find that the functional form of the distribution function of the distribution function fx of x, ডিস্ট্রিবিউশন ফাংশন বললাম বা ডিস্ট্রিবিউশন অফ x বলতে পারি, মানে স্মল fx or fi সেটা বলতে পারি, is known, or বলে দিই, or distribution of x is known, মানে ক্যাপিটাল fx বা স্মল fx fi is known, but it may contains some unknown parameter, known, unknown parameter or parameters. Example 1 number, if x follows normal m sigma, then pdf of capital X is বলে fx equal to 1/√2 pi sigma e to the power minus x minus m whole square by 2 sigma square minus infinity less x less infinity sigma greater than 0, which is known, এটা আমাদের জানা, but the parameters mটা কি mean and sigmaটা কি standard deviation are unknown, unknown. ওকে, তাহলে এই যে দুটো, যেহেতু এখানটায় মানে এই দুটো আমাদের, এই যে মিন এসডি, এগুলো কি ক্যারেক্টারিস্টিক্স, তো মিন, মিডিয়ান, মোড, এসডি, ভেরিয়েন্স, এগুলো ক্যারেক্টারিস্টিক্স। ওই জন্য কখনো কখনো প্যারামিটারকে আমরা ক্যারেক্টারিস্টিক্সও মিন করব, কারণ এখানে দেখ মিন সিগমা, মিন এম, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সিগমা স্কোয়ার, ভেরিয়েন্স, এগুলো সব তো ক্যারেক্টারিস্টিক্স। তার মানে প্যারামিটারকে আমরা কখনো কখনো রেফার করতে পারি অ্যাজ ক্যারেক্টারিস্টিক্স। 2 নম্বর এক্সাম্পল, ইন পয়সন ডিস্ট্রিবিউশন
in Poisson distribution, the probability mass function is fi equal to e to the power minus mu to the power I by I factorial, যেখানে আমার আইটা কি পয়সা তো 0 1 to up to infinity, এটা known is known, but its parameter muটা কি mean is unknown. ওকে, এবার দুটো রিমার্ক বলবো, আমি এখানে এবার রিমার্ক বলবো। তাহলে কি দাঁড়ালো, তাহলে প্যারামিটার জিনিসটা কি আমি বুঝে গেছি, প্যারামিটার কোনগুলো কি বুঝে গেছি। প্রথম রিমার্কে বলবো প্যারামিটারস কে কখনো কখনো আমরা ক্যারেক্টারিস্টিক্স দিয়েও মিন করতে পারি। প্যারামিটারস আর sometimes referred as characteristics, CHARAC, characteristics. ওকে, 2 নম্বরে এবার পপুলেশন প্যারামিটার কিন্তু সবসময় ওর লার্জ স্যাম্পল সাইজের জন্য ক্যালকুলেশন করা নাও যেতে পারে, সেটা নিয়ে একটা কথা বলি। ধর পপুলেশন প্যারামিটার থিটা বা ওইদিকে তোর মিউ বা সিগমা, এবার স্যাম্পল পপুলেশন প্যারামিটারের ভিতরে কতগুলো স্যাম্পল থাকে, মানে কতগুলো, যদি বলা হয় পপুলেশন প্যারামিটারের সাইজ বলো, মানে আমার তো ওটা লার্জ সাইজ। যদি বলা হলো যে একটা কলেজের পৃথিবীতে যত কলেজ রয়েছে, কলেজ স্টুডেন্ট যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার পড়ছে, পৃথিবীতে যত কলেজ স্টুডেন্ট রয়েছে তাদের অ্যাভারেজ এজ বার করো বা হাইট বার করো বা ওয়েট বার করো, তো সেটা অ্যাকচুয়ালি বাস্তবে সম্ভব নয়। তো আমরা তখন কি করি, ওই একটা কলেজ থেকে স্টুডেন্ট কালেক্ট করি বা একটা ক্লাস থেকে বা কোনো একটা ডিপার্টমেন্টের ম্যাথামেটিক্স অনার্সে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারের স্টুডেন্টগুলোকে নিয়ে অ্যাভারেজ এজ ওয়েট হাইট বার করে দিয়ে পুরো পপুলেশন প্যারামিটার সম্বন্ধে আমরা একটা রাফ আইডিয়া দিই। এটাই আমি বলছি পপুলেশন প্যারামিটার্স often cannot be calculated due to its large sample size, due to the large size of the population. The problem in this connection, is to obtain an approximate idea, an approximate an approximate idea বলছি, জিনিসটাকে লিখিনি, an approximate idea of the unknown parameters, parameters of the population on the basis
of the random sample drawn from the population of X, drawn from the population of X। আচ্ছা, এখানে যেটা বলতে চাইলাম, ধর ক্যারেক্টারিস্টিক্স আমার মিন, মিডিয়ান, মোড, হ্যানা ত্যানা ওই সবগুলোর জায়গায় আমি খুব সিম্পল এক্সাম্পল নিচ্ছি। ওই যেটা বললাম, পৃথিবীতে যত কলেজ স্টুডেন্ট আছে তাদের অ্যাভারেজ এজ বা ওয়েট বা হাইট বার করতে চাই। পপুলেশন প্যারামিটার সে এজ হতে পারে, ওয়েট হতে পারে, হাইট হতে পারে। এবার সেটা কি বাস্তবে ক্যালকুলেশন পসিবল? বাস্তবে এটা ক্যালকুলেশন পসিবল নয়। Population parameters often cannot be calculated due to the large size of population. এক্সাম্পল স্বরূপ দিলাম যে পৃথিবীতে যত স্টুডেন্ট রয়েছে তাদের এজ, ওয়েট, হাইট বার করতে যাচ্ছে, পসিবল নয়। The problem in this connection is to obtain an approximate idea of the unknown parameter. এবার এক্সাক্ট পাবো না, কিন্তু অ্যাপ্রক্সিমেট আইডিয়া পেতে পারি। সেই অ্যাপ্রক্সিমেট আইডিয়া পাওয়ার জন্য যেমন বললাম, একটা কলেজের সব স্টুডেন্ট গুলোকে কালেক্ট করো বা একটা ডিপার্টমেন্টের সব স্টুডেন্ট গুলোকে কালেক্ট করো, যে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার সবাইকে নিয়ে নাও, নিয়ে তাদের অ্যাভারেজ এজ, ওয়েট বা হাইট, মানে ওটা যদি স্যাম্পল হিসেবে কনসিডার করতে পারিস। একটা ডিপার্টমেন্টের ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারে 20 জন, 30 জন, 50 জন যা যা হবে ওদেরকে নিয়ে নে, ওটা আমার স্যাম্পল, হয়তো 100 সাইজের একটা স্যাম্পল তুললাম। ওই 100 সাইজের স্যাম্পল মানে 100 জন স্টুডেন্ট নিয়ে তাদের এজ, ওয়েট, হাইট যদি আমি ক্যালকুলেশন করি, তাহলে তো একটা রাফ আইডিয়া, একটা অ্যাপ্রক্সিমেট আইডিয়া ওই পপুলেশন প্যারামিটার থিটা সম্বন্ধে হয়ে যাবে না? মানে পৃথিবীর যত স্টুডেন্ট রয়েছে তাদের অ্যাভারেজ এজ, ওয়েট বা হাইট সম্বন্ধে একটা রাফ আইডিয়া হয়ে যাবে। সেটাই বলতে চাওয়া হয় 2 নম্বর পয়েন্টে। দ্য প্রবলেম ইন দিস কানেকশন, কি প্রবলেম? যে লার্জ স্যাম্পল সাইজের জন্য পপুলেশন প্যারামিটার গুলো ভ্যালু বার করা পসিবল হয় না। তো দ্য প্রবলেম ইন দিস কানেকশন is to obtain an approximate idea of the unknown parameter of the population on the basis of the random sample drawn from the population of X. মানে ওই পপুলেশন থেকে পৃথিবীর যত স্টুডেন্ট রয়েছে যেটা বলছি, সেখান থেকে একটা স্যাম্পল তুলছি, একটা কলেজের, একটা ডিপার্টমেন্টের 100 খানা স্টুডেন্ট তুললাম, ওটাই হলো আমার অন দ্য বেসিস অফ র্যান্ডম স্যাম্পল। ওদের একটা ক্যালকুলেশন করে, ওদের ক্যালকুলেশন থেকে কিন্তু মোটামুটি আমি একটা আইডিয়া দিতে পারবো ওভারঅল থিটা সম্বন্ধে। এই যে আননোন প্যারামিটার গুলো এস্টিমেট করতে যাচ্ছি, এটাই হলো আমাদের টার্গেট। যদি বলা হয় টার্গেটটা কি, টার্গেট হলো নর্মাল এম সিগমার, ওই এম সিগমার একটা ভ্যালু রাফ ক্যালকুলেশন করতে হবে, একটা অ্যাপ্রক্সিমেট আইডিয়া অ্যাটলিস্ট শিওরলি আমায় বলতে পারবো, অ্যাপ্রক্সিমেট আইডিয়াটা, এক্সাক্ট ভ্যালু বলতে নাও পারি, অ্যাপ্রক্সিমেট আইডিয়াটা বলতে পারবো। ওই অ্যাপ্রক্সিমেট আইডিয়াটা বলতে গেলে আমায় কি করতে হবে? একটা স্যাম্পল তুলতে হবে, রাফ আইডিয়াটা যদি দিতে হয় তাহলে আমার একটা স্যাম্পল উইথড্র করতে হবে, র্যান্ডম স্যাম্পল তুলতে হবে সাইজ n, তুলে সেটা নিয়ে কাজ করব। তো স্যাম্পল ধর x1, x2 ডট 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 xn, আমি একটা স্যাম্পল তুললাম। এবার স্যাম্পলের যে কোনো ফাংশনকে আমরা কি বলি? স্ট্যাটিস্টিক, অনেকগুলো হলো স্ট্যাটিস্টিক্স। এবার এই যে স্ট্যাটিস্টিক্সটা নিয়েছি, এই স্ট্যাটিস্টিক্সটাই আমার মোটামুটি হেল্প করে দেবে, যে প্যারামিটারের ভ্যালু এস্টিমেট করার জন্য কি করতে হবে, আমায় কি করতে হবে। এবার আমি তোদের এস্টিমেট আর এস্টিমেশনের ডেফিনেশনটা আগে একটু বুঝিয়ে নিই, বলে নিই। estimate and estimation বা estimator,
এস্টিমেটার। ওই যে এক্সাম্পলটা দিলাম যে পৃথিবীর যত কলেজ স্টুডেন্ট রয়েছে, ওই কলেজ স্টুডেন্টের আমার এজ বা ওয়েট বা হাইট বার করব। তো সেটার জন্য আমি একটা কলেজের একটা ডিপার্টমেন্টের 100 বা 50 স্টুডেন্টস আমি যেটা তুলবো, এটা কি আমার স্যাম্পেল। এবার ওই স্যাম্পেলের করসপন্ডিং আমরা স্ট্যাটিস্টিক নেব, যে কোনো ফাংশন, স্যাম্পেলের যে কোনো ফাংশন, তো স্যাম্পলের যে কোনো ফাংশন স্ট্যাটিস্টিক, সে মিন হতে পারে, মিডিয়ান হতে পারে, আমার এখানে অ্যাভারেজ এজ হতে পারে, বা আমার হাইট হতে পারে। তার মানে আমার স্যাম্পেলের যে ফাংশন স্ট্যাটিস্টিক, তার উপরে কাজ করব। ওই এস্টিমেট আর এস্টিমেটার, এস্টিমেটটা হলো আমার স্ট্যাটিস্টিক। যদি আমি a ইকুয়াল টু a x1 x2 ডট 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 xn এইভাবে বলি, তাহলে এটা হলো আমার এস্টিমেট। আর ওর যে র্যান্ডম ভেরিয়েবল ক্যাপিটাল A ইকুয়াল টু এটা, ওই স্ট্যাটিস্টিকের যে র্যান্ডম ভেরিয়েবল, এটা লেখার সঙ্গে সঙ্গে আমার দুটো কন্ডিশন লিখতে হয়। কি কি? x1 x2 xn আর মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট A same distribution. each having the same distribution as the parent random variable capital X. এটা বলা হয় এস্টিমেটার। কার? থিটার এস্টিমেটার। আর এটাই হলো আমার এস্টিমেট। থিটাটা কি? থিটা হয়তো ইন্ডিয়ান গভর্নমেন্টের কাছে বা অল ওভার, ধর আমি পৃথিবীর সমস্ত স্টুডেন্ট না বলে ধর ইন্ডিয়ার কথা বলছি, সেখানে কিন্তু থিটার অ্যাকচুয়াল ভ্যালু, থিটাটা ধরলাম আমি অ্যাভারেজ এজ বা ওয়েট বা হাইট। ধর স্টুডেন্টদের হাইট 5.7 ফিট ধরছি, এটা তো এক্সাক্ট ভ্যালু, কিন্তু আমি যে 100 স্টুডেন্টস তুলছি বা 50 স্টুডেন্টস তুলছি, তুলে তাদের যে স্যাম্পেল, তাদের যে স্ট্যাটিস্টিক, মানে আমি এজ হাইট যদি নিই, তাহলে হয়তো সাপোজ 5.6 বা 5.9 আসতে পারে, বা 5.8 আসতে পারে, বা 5.7ও আসতে পারে। এই ভ্যালুগুলো আমি এস্টিমেট করছি। তো সেটা কি? থিটা যেটা প্যারামিটার, তার কাছাকাছি ভ্যালু পাবো, দেখবি এক্সাক্ট নাও পেতে পারি, এক্সাক্ট না পেতে পারি, কাছাকাছি একটা ভ্যালু পেতে পারি। মানে একটা ভ্যালু অনুমান তো করতে পারছি, এস্টিমেট করতে পারছি একটা ভ্যালু যে কি হতে পারে, সেই অনুমানটা, একটা রাফ আইডিয়াটা তো দিতে পারছি। কার হেল্প নিয়ে? স্যাম্পেলের হেল্প নিয়ে, স্যাম্পেলের করসপন্ডিং যে স্ট্যাটিস্টিক, মানে ওই ধর 50 বা 100টা স্টুডেন্ট নিয়ে তাদের অ্যাভারেজ হাইট ক্যালকুলেশন করলে আমি মোটামুটি একটা এস্টিমেট দিতে পারছি, মোটামুটি একটা রাফ আইডিয়া দিতে পারছি। ওটাই হলো আমার থিটা, দ্যাট ইজ প্যারামিটারের এস্টিমেট। সে হতে পারে 5.6, হতে পারে 5.9, হতে পারে 5.8। ধর আমার এটা হলো হয়তো 5.7, যেটা থিটার অ্যাকচুয়াল ভ্যালু। এটা হলো থিটার অ্যাকচুয়াল ভ্যালু, প্যারামিটার অ্যাকচুয়াল ভ্যালু। আর আমাদের কি কি এসছে? তিনটে এসছে। 5.6 আগে, 5.6, তারপরে হয়তো হয়তো একটা আসলো 6, আর একটা আসলো ধর 5.3 আসলো। তো এই তিনটার মধ্যে থিটার কাছাকাছি কি আছে? থিটা মানে 5.7, 5.7 এর কাছাকাছি 5.6 রয়েছে। এটা দূরে, এটাও দূরে। তাহলে যদি বলা হয় এই তিনটে যে এস্টিমেট করা হলো, একটা 5.3, একটা 5.6, একটা 6, তার মধ্যে বেটার এস্টিমেট কোনটা? বেটার 5.6. 5.6। মানে তিনজন হয়তো তিনটে কলেজে আছে, তিনজন তিনটে কলেজের, সে তার নিজের ডিপার্টমেন্টের স্টুডেন্টদের নিয়ে স্যাম্পল হিসেবে ক্যালকুলেশন করছে। কারো 5.6 আসছে, কারো 5.3 আসছে, কারো হয়তো 6 আসছে। তাহলে 5.6টা হলো বেটার রেজাল্ট। ওই জন্য এটাকে কখন দেখবি, এরপরে আসবে বেটার এস্টিমেট কোনটা, যেটা একদম নিয়ার থিটার একদম কাছাকাছি যেটা থাকছে, সেটাই হলো আমার বেটার এস্টিমেট। ওকে, চলো পরের পেজে গিয়ে ডেফিনেশনটা লিখি। Let theta
be an unknown population parameter. Be an unknown population parameter. Unknown population parameter. That is unknown characteristics. That is unknown characteristics যেটার ভ্যালু আমরা এস্টিমেট করব, and capital theta be the set of all admissible values of theta. Admissible values যখন কারো বুঝতে সমস্যা হবে তখন ধরে নিবি যে মানুষের হাইট কেউ বললো 10 ফিট, সেটা অ্যাডমিসেবল ভ্যালুর মধ্যে পড়ে না, ঠিকঠাক ভ্যালু নয়। মানুষের হাইট দিয়ে মোটামুটি 4 ফুট থেকে 7 ফিটের মধ্যে যা পাবো সব ওই প্রত্যেকটা ভ্যালু মানে থিটা অলওয়েজ লাই করবে এই রেঞ্জের মধ্যে, এই অ্যাডমিসেবল ভ্যালুজের যে সেটটা তার মধ্যে। ওকে, এবার আমি একটা স্যাম্পল তুলবো। let x1 x2 dot 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 xn be a random sample of size n drawn from কোথা থেকে তুলি? Population. Drawn from a given population বা population random variable capital X, and also let a equal to a of x1 x2 dot dot xn. এটা কি? Statistic. Be a statistic, and capital A equal to এটা হলো সেই স্ট্যাটিস্টিকের Random variable. be the corresponding random variable. Be the corresponding random variable where capital X1 capital X2 dot dot capital Xn are mutually independent and each have the same distribution as the parent random variable capital X. Then আচ্ছা, এই পর্যন্ত শুধু গল্প লিখলাম, দেখ এখনো কিন্তু মেন ডেফিনেশনে এস্টিমেট কাকে বলে সেই ডেফিনেশন ঢুকিনি। থিটা একটা আননোন পপুলেশন প্যারামিটার বলেছি, আর থিটার অল পসিবল অ্যাডমিসিবল ভ্যালুস গুলোকে আমি ক্যাপিটাল থিটা নাম দিয়েছি। এটা একটা র্যান্ডম স্যাম্পল তুললাম, তার একটা স্ট্যাটিস্টিক হলো এ, আর তার র্যান্ডম ভেরিয়েবল হলো এটা। স্যাম্পল, স্ট্যাটিস্টিক, র্যান্ডম ভেরিয়েবল, এটা বলার সঙ্গে সঙ্গে দুটো কথা আমাদের বলতে হয়, সেই দুটো কথা বলে দিচ্ছি। তাহলে একটা পাতি গল্প লিখেছি। এবার দেন বলার পরে এখন থেকে যেটা লিখছি এটা হলো অ্যাকচুয়াল ডেফিনেশন। দেন দ্য স্ট্যাটিস্টিক এ, সিঙ্গেল কোটেশনের মধ্যে রাখলাম এ, is called an estimate of the parameter theta and the random variable capital A is called an estimator
estimator of theta if the, এটাও গল্প, এবার শুরু হচ্ছে if দার পরে, if the probability distribution, if the probability distribution of a, কোন একটা র্যান্ডম ভেরিয়েবল ক্যাপিটাল এক্স তার প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন মানে কি, এফএক্স বা এফআই, এফএক্স বা এফআই। এবার এখানে ক্যাপিটাল এ কার র্যান্ডম ভেরিয়েবল, স্ট্যাটিস্টিক এর র্যান্ডম ভেরিয়েবল, ওই স্ট্যাটিস্টিক আবার কার করসপন্ডিং, স্যাম্পেলের করসপন্ডিং। তাহলে এখানে এর ডিস্ট্রিবিউশন মানে অ্যাকচুয়ালি পিএমএপি অলওয়েজ হবে, কারণ স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন, তো মানে তো স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন, কারণ স্ট্যাটিস্টিক এই স্যাম্পল স্ট্যাটিস্টিক র্যান্ডম ভেরিয়েবল, তো এর ডিস্ট্রিবিউশন মানেই তোমার স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন, এর ডিস্ট্রিবিউশন মানে আমার স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন, মানে স্যাম্পলের করসপন্ডিং এটা স্ট্যাটিস্টিক, সেখান থেকে পাচ্ছি বলে। তো প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন অফ এ মানে অ্যাকচুয়ালি পিএমএফ এর কথা বলা হচ্ছে, কনসেন্ট্রেটেড, এখান থেকে ফলো করবি, কনসেন্ট্রেটেড থেকে ফলো করবি, কনসেন্ট্রেটেড, কনসেন্ট্রেটেড near the point, near the point theta, then it is highly probable, then it is highly probable, it is highly probable that the values of a, values of a lies in a small neighborhood of theta for all theta belongs to capital theta, and then the observed value of a, then the observed, আগে লিখে নি তারপর বলছি, ভ্যালু a of a will lie in a small neighborhood theta, যেটা বিলং করছে আমার ক্যাপিটাল থিটা ডট। এবার আমি বোঝাচ্ছি, দেখ প্রথম কথা হলো আমাদের ডেফিনেশন এখান থেকে শুরু আর এখানে গিয়ে শেষ, একটা লম্বা চওড়া ডেফিনেশন। তো তার মধ্যে এটা থিটা একটা আননোন পপুলেশন প্যারামিটার, তার অল পসিবল ভ্যালুস, অ্যাডমিসেবল ভ্যালুস, অ্যাকসেপ্টেবল ভ্যালুসকে ক্যাপিটাল এইচ দিয়ে ডিনোট করি, একটা স্যাম্পেল তোলা হচ্ছে, তারপরে তার স্ট্যাটিস্টিক ডিক্লেয়ার করলাম, তার র্যান্ডম ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, সঙ্গে সঙ্গে দুটো কথা মেনশন করতে হবেই, ওকে। দেন ওই স্ট্যাটিস্টিকটাকে বলা হবে এস্টিমেট, অ্যান্ড করসপন্ডিং র্যান্ডম ভেরিয়েবলটাকে বলা হবে এস্টিমেটার অফ থিটা ইফ দা, বলে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন অফ এ মানে আমার পিএমএফ কনসেন্ট্রেটেড, এখান থেকে শুরু করে এই যে পুরো লেখাটা হলো আমার অ্যাকচুয়াল ডেফিনেশন, এই যে পুরো লেখাটা হলো আমার অ্যাকচুয়াল ডেফিনেশন। তাহলে যদি বলি এস্টিমেট মানে কি, যদি বলি এস্টিমেট মানে হলো আমার স্ট্যাটিস্টিক, আর এস্টিমেটার মানে র্যান্ডম ভেরিয়েবলটা, স্ট্যাটিস্টিকের করসপন্ডিং যে র্যান্ডম ভেরিয়েবল, এক নম্বর। এবার এই যে এখানে বলা হচ্ছে যে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন অফ এ মানে আমার অ্যাকচুয়ালি পিএফ এর কথা বলা হচ্ছে, ওটা থিটার দিকে যাওয়ার একটা চান্স, দ্যাট ইজ প্রবাবিলিটি, দ্যাট ইজ টেন্ডেন্সি থাকবে। কেন বলছেন স্যার? থিটাটা কি? অ্যাকচুয়াল ভ্যালু, অ্যাকচুয়াল ভ্যালু মানে এক্সপেরিমেন্টাল ভ্যালু আমাদের যেটাকে বলবো অ্যাকচুয়াল ভ্যালু। তো এই যদি এটা যদি থিটা হয়, এর কাছাকাছি ধর
একটা হলো আমার θ1 এরকম জায়গা, হয়তো আরেকজন θ2 বার করলো, আরেকজন θ3 বার করলো, হয়তো আরেকজন θ4 বার করলো। তো θ1 θ2 θ3 θ4 চারটের মধ্যে বুঝতেই পারছি যে বেটার এস্টিমেট কোনটা, তাহলে আমরা Theta 4. θ4 বলবো। তো এটা কি বলছে, দা ওটা কি কনসেন্ট্রেটেড নিয়ার দা পয়েন্ট থিটা, মানে থিটার দিকে ওই যে ডিস্ট্রিবিউশন, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন অফ এ, দ্যাট ইজ আমাদের পিএমএফটা থিটার দিকে যাওয়ার একটা চান্স থাকবে, দ্যাট ইজ থিটার মানে খুব কাছাকাছি যাওয়ার চান্স থাকবে, খুব কাছাকাছি যাওয়ার একটা টেন্ডেন্সি থাকবে। এবার যদি বলা হয় সেই টেন্ডেন্সিটা লো টেন্ডেন্সি না হাই টেন্ডেন্সি, সেই টেন্ডেন্সিটা থিটার দিকে যাওয়ার, সেটা কি বলা হচ্ছে, হাইলি প্রবাবল দ্যাট দ্য ভ্যালুজ অফ এ লাইজ ইন এ স্মল নেবারহুড অফ থিটা, মানে ওই টেন্ডেন্সিটা হাই টেন্ডেন্সি, থিটার খুব নেবারহুডে যাবে, মানে পিএমএফ প্রবাবিলিটি মাস ফাংশন মানে ডিস্ট্রিবিউশন অফ অফ এ ফোকাসটা থিটার কাছাকাছি যাওয়া, টার্গেটটা থিটার কাছাকাছি যাওয়া, মানে ভ্যালুজ অফ এ, মানে ধরো আমরা স্ট্যাটিস্টিক যদি বলি, স্ট্যাটিস্টিকটা থিটার স্মল নেবারহুডে লাই করবে। ওই জন্য বললাম যে চারজন ধর কেউ θ1 বার করলো ভ্যালু, কেউ θ2 বার করলো, কেউ θ3 বার করলো, কেউ θ4 বার করলো, এর মধ্যে বেটার এস্টিমেট হলো আমার θ4। সেই θ4টা ওই থিটার নেবারহুডে থাকার একটা টেন্ডেন্সি থাকবে। ওকে, এবার এই θ1 θ2 θ3 θ4 সব কোথায় আছে, সব কিন্তু এই ক্যাপিটাল যে আমি থিটা বলছি, অল অ্যাডমিসিবল ভ্যালুজ এর কালেকশন যে সেটটা, θ1 θ2 θ3 θ4 এরকম যতগুলো পাবো সবাই কিন্তু এর মধ্যে আছে, সবাই কিন্তু আমার এর মধ্যে রয়েছে। তাহলে এক কথায় জিনিসটা আমি সামারাইজ করি, তাহলে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন অফ এ মানে আমার পিএমএফটা টার্গেট কি থাকবে, ওই পিএমটা থিটার খুব কাছাকাছি থাকা, হাইলি প্রবাবল যে কনসেন্ট্রেটেড মানে নিয়ার দা পয়েন্ট থিটা, থিটার খুব কাছাকাছি থাকার, দ্যাট ইজ হাইলি প্রবাবল দ্য ভ্যালুজ অফ এ লাইজ ইন এ স্মল নেবারহুড অফ থিটা ফর অল থিটা বিলংস টু দিস। ওই অবজার্ভ ভ্যালু এ মানে স্মল, এটা হলো ক্যাপিটালের অবজার্ভ হোয়াট এভার, এটা স্ট্যাটিস্টিক, এটা হলো আমার স্ট্যাটিস্টিক, ওটা এক কথায় থিটার নেবারহুডে থাকবে। এবার যদি আমি আর একটু বলি, যেহেতু ভ্যালুজ অফ এ লাইজ ইন এ স্মল নেবারহুড অফ থিটা, কি বলেছে, ভ্যালুজ অফ এ লাইজ ইন এ স্মল নেবারহুড অফ থিটা, তো আমি এ র্যান্ডম ভেরিয়েবল আর ওই থিটা ওদের ডিফারেন্সটা আমার লেস দেন এপসাইলন, এপসাইলন একটা খুব ছোট্ট পজিটিভ কোয়ান্টিটি, এর থেকে ছোট হবে। এবার এটা কেউ বলতে পারে স্যার এদিকে তো আপনি র্যান্ডম ভেরিয়েবল, এটা এটা তো একটা পার্টিকুলার ভ্যালু, এটা রিয়েল কনস্ট্যান্ট, রিয়েল নাম্বার, রিয়েল কনস্ট্যান্ট, তো এটা কি করে এদের ডিফারেন্সটা নেব, অ্যাকচুয়াল কনসেপ্টটা Event. ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম ইভেন্ট, তাহলে এটা হলো মানে আমার ইভেন্ট হয়ে গেল, এটা মানে আমার এখন ইভেন্ট হয়ে গেল। নিশ্চয়ই ইভেন্টের মিনিংটা আমার জানা আছে, সেই সমস্ত ইউ বিলংস টু এস সাচ দ্যাট এ অফ ইউ মাইনাস থিটা লেস দেন এপসাইলেন, এই। এবার এটা একটা শিওর ইভেন্ট, এটা একটা শিওর ইভেন্ট, তো শিওর ইভেন্টে কি করে বলছেন স্যার শিওর ইভেন্ট, এই যে র্যান্ডম ভেরিয়েবলের যে ভ্যালু মাইনাস থিটা, তারা মানে এটা যদি ব্রেক করি, এটা যদি ব্রেক করি না, এ মাইনাস থিটা লেস দেন এপসাইলন, ব্রেক করলে কি হবে রে, মাইনাস এপসাইলন, এ মাইনাস থিটা লেস দেন এপসাইলন। এবার কি করি, এখানটা যদি মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে দিই, তাহলে মাইনাস এপসাইলনটাকে ঘুরিয়ে নিই, লেস দেন থিটা মাইনাস এ, বা বোথ সাইডে থিটা অ্যাড করে দিই, থিটা মাইনাস এপসাইলন লেস দেন এ লেস দেন থিটা প্লাস এপসাইলন, মানে কি এটা যদি থিটা হয় এদিকে থিটা মাইনাস এপসাইলন, এদিকে থিটা প্লাস এপসাইলন, এপসাইলনটা গ্রেটার দ্যান জিরো নো ম্যাটার হাউ এভার স্মল, তার মধ্যে কি আছে এখানে বা এখানে এ মানে কি এ অফ ইউ, এখানে এখানে এর মধ্যেই আমার আছে, তো সেটাই তো বলা যে থিটার নেবারহুডের মধ্যে ভ্যালুজ অফ এ লাই করবে, এই যে it is highly probable that the values of a lies in a small neighborhood of theta, তো তাই তো হলো থিটার এপসাইলন নেবারহুডের মধ্যে আমার এ দ্যাট ইজ এ অফ ইউ লাই করছে। এবার আমাদের
কনভার্জেন্স ইন প্রবাবিলিটির সম্বন্ধে বেসিক আইডিয়াটা যারা লেকচারটা দেখেছে সবার আছে। তো এটা এই ঘটনাটা মানে এটা তো শিওর ইভেন্ট বলছি, এটা শিওর ইভেন্ট, তার মানে যদি প্রবাবিলিটি চাপাই, 1 হবে। প্রবাবিলিটি চাপালে এই ইভেন্টের প্রবাবিলিটি 1 হবে। কখন? অ্যাজ n টেন্ডস টু ইনফিনিটি, মানে লার্জ স্যাম্পল সাইজের জন্য, মানে স্যাম্পল সাইজ তুই যত বাড়াবি, 10টার জন্য তোর যতটা অ্যাকিউরেট ভ্যালু আসবে, 100টার জন্য অ্যাকিউরেসি আরো বাড়বে, 1000 বা 10,000 বা 10 লাখ তার জন্য কিন্তু অ্যাকিউরেসিটা আরো বাড়বে। ওই জন্য অ্যাজ n টেন্ডস টু ইনফিনিটি, মানে এটাকে আমরা আবার কনভার্জেন্স ইন প্রবাবিলিটির কনসেপ্টে লিম n টেন্ডস টু ইনফিনিটি প্রবাবিলিটি অফ a মাইনাস থিটা তার মড লেস দেন এপসাইলন ইকুয়াল টু 1, দিস গিভস, এটাকে কিভাবে লিখি, a অ্যারো থিটা in probability as n tends to infinity convergence in probability আমি একটা লেকচার এটা করাবো বলে আগে থেকে দেখতে বলেছিলাম, প্রথম লেকচারটা দেখলে এটা বোঝা যাবে। তো a in probability in concept of probability কনসেপ্টে ওই a থিটার দিকে টেন করবে, মানে a মানে কি, a অফ ইউ, ওই রিয়েল নাম্বার গুলো থিটার দিকে টেন করবে। আর কখনো কখনো অ্যাভারেজ ভ্যালু ই অফ এ যেটা মিন, যেটা সেটা আমাদের থিটা, এটা মিন ভ্যালু অ্যাভারেজ ভ্যালু যেটা। এরপরে দেখবি আমরা দুটো টাইপের অ্যাকচুয়ালি এস্টিমেটের 4টে টাইপের এস্টিমেট, যখন এই ডেফিনেশনটা ফুলফিল করবে ওই এস্টিমেটটাকে আমরা বলবো কনসিস্টেন্ট এস্টিমেট, আর যখন এই ডেফিনেশনটা ফুলফিল করবে তখন ওটাকে বলা হয় আনবায়াসড। নট ইকুয়াল টু হলে তখন বলবো বায়াসড। এই যে কনসেপ্টটা বললাম আবার একটু রিপিট করি, এখানে আমার কি বলা হচ্ছে যে it is highly probable that all the values of a lies in a small neighborhood of theta, তার মানে আমার থিটা আর এ ওদের করসপন্ডিং, এ আর থিটা এদের করসপন্ডিং যদি ডিফারেন্স নিয়ে মড দিই লেস দেন এপসাইলন হবে, মানে আমার এই কনসেপ্টটা থিটার এপসাইলন নেবারের মধ্যে এর ভ্যালুগুলো থাকবে, এটাকে ফার্স্ট ব্র্যাকেটে দিলে আমার ইভেন্ট হবে, ইভেন্টের মিনিংটা এটা শিওর ইভেন্ট, তাহলে ইকুয়াল টু 1। কেউ এখানে লেস দেন এপসাইলনের পরিবর্তে গ্রেটার ইকুয়াল টু এপসাইলন ইউজ করতে পারে, যদি গ্রেটার ইকুয়াল টু এপসাইলন ইউজ করি তাহলে 1টা কি হয়ে যাবে, তখন 0। 1টা তখন আবার 0 দাঁড়িয়ে যাবে। এবার এই ঘটনাটাই শিওর ইভেন্টটা কখন, যত n লার্জার অ্যান্ড লার্জার হবে, যত n লার্জার অ্যান্ড লার্জার হবে। এবার প্রবাবিলিটির কনভার্জেন্স ইন প্রবাবিলিটির কনসেপ্ট থেকে আমরা এই জিনিসটা লিখতে পারবো। এই সেম কনসেপ্টটা আর একভাবেও ডেসক্রাইব করা যায়, যেটা ই অফ এ ইকুয়াল টু থিটা। 4 রকমের আমার এস্টিমেট রয়েছে, তার মধ্যে একটা কনসিস্টেন্ট আর একটা আনবায়াস, বাকি দুটোর ইম্পর্টেন্স অত নয়, এগুলো আসছি পরে। ওকে, তাহলে এই হলো আমার বেসিক কনসেপ্ট, এস্টিমেট অ্যান্ড এস্টিমেটের ডেফিনেশন এবং তাদের মিনিং। নেক্সট আসবো আমরা পয়েন্ট এস্টিমেশন। পয়েন্ট এস্টিমেশন অ্যাকচুয়ালি এতক্ষণ পর্যন্ত আমরা যা ডিসকাস করলাম ওগুলো সব পয়েন্ট এস্টিমেশন নিয়ে ডিসকাস করলাম। এর আন্ডারে আমি 3টে টপিক নিয়ে ডিসকাস করব। একটা পয়েন্ট এস্টিমেট কি, পয়েন্ট এস্টিমেট কি, 2 নম্বরে পয়েন্ট এস্টিমেটার কি, 3 নম্বরে পয়েন্ট এস্টিমেশন কি। কিছুই নয়, আমি ডেফিনেশনটাকে একটু বলে নিই। মানে যখন আমরা একটা সিঙ্গেল
স্ট্যাটিস্টিক নিয়ে কাজ করব, যখন আমরা একটা সিঙ্গেল স্ট্যাটিস্টিক নিয়ে কাজ করব, if a single statistic a equal to a of x1 x2 dot xn is selected as an estimate of a population parameter of a population parameter থিটা, মানে একটাই স্ট্যাটিস্টিক যখন সিলেক্ট করলাম তখন দেন the statistic a সিঙ্গেল কোটেশনের মধ্যে রাখছি is called a point estimate. এতক্ষণ পর্যন্ত আমরা একটা স্ট্যাটিস্টিক নিয়ে, স্যার আপনি বললেন θ1 θ2, ওগুলো তো পার্টিকুলার এক একটা করে, কারণ দু রকমের কনসেপ্ট আছে। এরপরে একটা চ্যাপ্টার পাবি যার নাম হলো ইন্টারভাল এস্টিমেশন, মানে এ একটা বি একটা, দুটো সুইটেবল এস্টিমেটার, থিটা ওই রেঞ্জের মধ্যে কোন রেঞ্জের মধ্যে থাকবে, সেই রেঞ্জটাকে যখন আমরা খুঁজে বার করব সেই টেকনিকটাকে বলা হয়, সেই প্রসেসটাকে বলা হয় ইন্টারভাল এস্টিমেশন। ইন্টারভাল এস্টিমেশন আমরা পড়ব দেশেনের বই অনুযায়ী 5th চ্যাপ্টারে। তো একটা স্ট্যাটিস্টিক নিয়ে কাজ করা যেটা আমরা করছি, সে θ1 হতে পারে, থিটা হতে পারে, θ2 হতে পারে, আলফা হতে পারে, বা এ হতে পারে। একটা স্ট্যাটিস্টিক নিয়ে কাজ করাটাই হলো আমার পয়েন্ট এস্টিমেট। দেন দ্য স্ট্যাটিস্টিক এ ইজ কল্ড এ পয়েন্ট এস্টিমেট। আর এস্টিমেটার কি? corresponding random variable and the random variable capital A equal to small a is random variable is called a point estimator, of theta। and এই যে পুরো প্রসেসটা, এই যে প্রবলেমটা, এই যে টেকনিকটা, and the process of finding the problem বা process of finding a point estimate is known as point estimation। প্রসেসটা মানে ওই স্ট্যাটিস্টিকটা খুঁজে বার করা, যেটা সুইটেবল স্ট্যাটিস্টিকটা, যেটাকে আমরা বলি পয়েন্ট এস্টিমেট, সেটার যে প্রসেস, যে প্রবলেম, এই মেথড, সেটাকে বলা হয় পয়েন্ট এস্টিমেশন। তাহলে পয়েন্ট এস্টিমেট কোনটা? পার্টিকুলার স্ট্যাটিস্টিকটা, তার করসপন্ডিং র্যান্ডম ভেরিয়েবল পয়েন্ট এস্টিমেটার। আর এই যে প্রসেস, এই যে প্রবলেম, এই যে মেথড, যার মাধ্যমে ওই পয়েন্ট এস্টিমেট দ্যাট ইজ স্ট্যাটিস্টিক এটাকে আমরা খুঁজে বার করছি, সেই মেথডটা, সেই প্রসেসটা, সেই প্রবলেমটাই হলো আমার পয়েন্ট এস্টিমেশন। কিন্তু আমরা মেনলি এই চ্যাপ্টারে এস্টিমেশন অফ প্যারামিটার, এই চ্যাপ্টারে সিঙ্গেল স্ট্যাটিস্টিক খুঁজে বার করার টার্গেট। রিমেম্বার, সিঙ্গেল স্ট্যাটিস্টিক, আমাদের এই চ্যাপ্টারের কাজ হলো সিঙ্গেল স্ট্যাটিস্টিক খুঁজে বার করা। দেশের বই অনুযায়ী যে 5th চ্যাপ্টারে যেটা নাম হলো ইন্টারভাল এস্টিমেশন, তখন আমরা দুটো এস্টিমেটার এ বি খুঁজে বার করব, যার মধ্যে আমার থিটা লাই করবে। ওই ইন্টারভালটা তখন খুঁজে বার করতে যাব। ওই ইন্টারভালটা যখন খুঁজে বার করতে যাব, তখন ইন্টারভাল খুঁজে বার করতে গেলে তখন ইন্টারভাল এস্টিমেশন, তখন হবে আমাদের ইন্টারভাল এস্টিমেশন। এবার আরেকটা জিনিস একটু নোটের মধ্যে বলে রাখতে চাই,
মানে যতক্ষণ না পর্যন্ত কিছু বলবো, এখানে লিখে দিই তাহলে বুঝে যাবি। ফ্রম নাও, আনলেস আদারওয়াইজ, এখন থেকে যতক্ষণ না পর্যন্ত আমি মেনশন করছি, আনলেস আদারওয়াইজ স্টেটেড বাই এস্টিমেট, সিঙ্গেল কোটেশনের মধ্যে রাখছি, অ্যান এস্টিমেটার, estimate by estimator, we shall mean point estimate, and point estimator, estimator respectively. মানে এখন থেকে যদি না আমি আলাদা করে মেনশন করে দিই, এস্টিমেট মানে কিন্তু ওই পয়েন্ট এস্টিমেটটার কথাই ইন্ডিকেট করতে চাইছি, মিন করতে চাইছি। আর এস্টিমেটার যেটা র্যান্ডম ভেরিয়েবল, মানে পয়েন্ট এস্টিমেটারকেই ইন্ডিকেট করতে চাইছি। ওকে, নেক্সট, টাইপস অফ পয়েন্ট এস্টিমেট। 4 রকমের রয়েছে এটা। আনবায়াসডনেস, তারপরে আসছি কনসিস্টেন্সি, তারপরে আসছি সাফিসিয়েন্সি, SUFFICIENCY, সাফিসিয়েন্সি। তারপরে আসছি হলো আমার এফিসিয়েন্সি, EFFICIENCY, এফিসিয়েন্সি। তার মধ্যে এই দুটো আমরা করব না, এই দুটো আনবায়াসডনেস বা কনসিস্টেন্সি, এই দুটো খুবই ইম্পর্টেন্ট, ওই দুটোই মেনলি আমি ডিসকাস করব, যে আনবায়াসড এস্টিমেট কাকে বলে, কনসিস্টেন্ট এস্টিমেট কাকে বলে। প্রথমে আসি কনসিস্টেন্ট এস্টিমেট কাকে বলে। কনসিস্টেন্ট এস্টিমেট কাকে বলে, যেহেতু আমি একটু রাফ বলেই দিয়েছি, এটা হলো আমার আসবে কনভার্জেন্স ইন প্রবাবিলিটির কনসেপ্ট থেকে। লেট থিটা be an unknown population parameter, unknown population parameter, theta unknown population parameter, and also let x1 x2 dot xn be a random sample of size n, be a random sample of size n drawn from the population random variable, x. ওকে, এবার একটা স্ট্যাটিস্টিককে কখন বলবো কনসিস্টেন্ট, একটা স্ট্যাটিস্টিককে কখন বলবো আনবায়াসড। ওকে, a statistic small a equal to small a or function, এটা is said to be consistent
স্ট্যাটিস্টিক এস্টিমেট কখন বলবো? কনসিস্টেন্ট এস্টিমেট অফ দ্য পপুলেশন প্যারামিটার of the population parameter theta if a এর corresponding random variable capital A in sense of probability in P theta as n tends to infinity, মানে ক্যাপিটাল এ তার যে ভ্যালুস গুলো কোন দিকে টেন্ড করবে, ফোকাসটা কোন দিকে, টেন্ডেন্সি কোন দিকে, থিটার দিকে টেন্ড করবে in concept of probability as n tends to infinity, that is for any epsilon greater than 0. এবার এটা আমরা যেহেতু কনভার্জেন্স ইন প্রবাবিলিটির লেকচার 1টা দেখে নিয়েছি ধরেই আমি আগাচ্ছি, তাহলে এটা কিভাবে বলবো? lim n tends to infinity probability of a minus theta তার মড লেস দেন এপসাইলন, ফার্স্ট ব্র্যাকেট দিচ্ছি মানে ইভেন্ট হয়ে গেল, এটা ট্রু ইভেন্ট, কারণ এরা মানে এটা কি ক্যাপিটাল এর ভ্যালুগুলো কি থিটার এপসাইলন নেবারের মধ্যে লাই করবে, তাহলে সার্টেন ইভেন্ট দিস ইকুয়াল টু 1। যদি আমি এখানটায় লেস দেনের জায়গায় গ্রেটার ইকুয়াল টু করি, or lim n tends to infinity probability of a minus theta তার মড লেস দেন যে গ্রেটার ইকুয়াল টু এপসাইলন, এটা করে নিলাম, সেটা কত ইকুয়াল টু 0 where capital A equal to small a of capital X1 capital X2 dot 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 capital Xn is the random variable corresponding to the statistic A, and capital X1 capital X2 dot 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 capital Xn are mutually independent and each having the same distribution of the population random variable capital X। এই হলো আমাদের ডেফিনেশন অফ কনসিস্টেন্ট এস্টিমেট। কখন কোন একটা স্ট্যাটিস্টিককে বলবো আমরা কনসিস্টেন্ট এস্টিমেট, যদি ওই স্ট্যাটিস্টিকের করসপন্ডিং যে র্যান্ডম ভেরিয়েবল তার ভ্যালুস গুলো থিটার এপসাইলন নেবারহুডের মধ্যে লাই করবে, মানে এই কনসেপ্টটা যেটা অলরেডি আমি আগে ডিসকাস করে দিয়েছি। ওকে, নেক্সট আসছি আমি আনবায়াসড এস্টিমেট এর মধ্যেই আনবায়াসড এস্টিমেটের মধ্যেই বায়াসটাও বলে দেবো, আনবায়াসড না হলেই বায়াসড। let theta একই টাইপের স্টার্টিং, let theta be an unknown population parameter and x1 x2 dot dot xn be a random sample of size n drawn from the population random variable capital X, drawn from the population random variable capital X, ফুল স্টপ। দেখ ফার্স্ট প্যারাতে আমি এক্স্যাক্টলি এটাই লিখিয়েছিলাম, তারপরে বলেছিলাম এই স্ট্যাটিস্টিক ইজ সাইড টু বি, আগে বলেছি কনসিস্টেন্ট, এখন কি বলবো
Unbiased. Unbiased. A statistic small a equal to small a of x1 x2 xn will be called an unbiased estimate. Unbiased estimate of theta বা of the population parameter of the population parameter theta if expectation of a equal to theta. আগেরটা যেটা লিখিয়েছিলাম সেটা ছিল এটা, আর এইগুলো তো ওই একই জিনিস বারবার বারবার করে বলেছি। আবার ক্যাপিটাল এ সম্বন্ধে বলতে হয়েছে, তাহলে এখানেও ওয়্যার বলে ওয়্যার আগে ক্যাপিটাল এ সম্বন্ধে যা যা বলেছি ক্যাপিটাল এ ইকুয়াল টু এটা, দেখ ক্যাপিটাল এ ইকুয়াল টু দিস ইজ দ্য করসপন্ডিং র্যান্ডম ভেরিয়েবল, যা যা রয়েছে পুরোটা এই পর্যন্ত বলে দিবি, এই গোটাটা ওখানটা মেনশন করে দিবি। তাহলে এই হলো আমার আনবায়াসড এস্টিমেটের ডেফিনেশন। এবার যদি করসপন্ডিং এখানকার যে স্ট্যাটিস্টিক তার যে র্যান্ডম ভেরিয়েবল ক্যাপিটাল এ, তাহলে এটা যদি আনবায়াসড এস্টিমেট হয় তাহলে ক্যাপিটাল এটা স্মল এ যদি আনবায়াসড এস্টিমেট হয় তাহলে আনবায়াসড এস্টিমেটরটা কি, Capital A. স্মল এ যদি আনবায়াসড এস্টিমেট হয় তাহলে এর করসপন্ডিং যে ক্যাপিটাল এ ওটা আনবায়াসড এস্টিমেটর, আর স্মল এ যদি কনসিস্টেন্ট এস্টিমেট হয় তাহলে কনসিস্টেন্ট এস্টিমেটর কাকে বলবো, Capital A. গেলে কি। নেক্সট আসছি বায়াসড এস্টিমেট। বায়াসড এস্টিমেট যদি ডিটেলস ডেফিনেশন লিখতে চাস তাহলে গোটা জিনিসটা লিখবি। অ্যাকচুয়ালি আমি হিটটা কোথায় করব, E of A not equals to theta. E of A not equal to theta ডট 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 ডট। এই ঘটনা যদি ঘটে তাহলে ওই স্ট্যাটিস্টিকটাকে বলবো বায়াসড এস্টিমেট। এবার E of A মাইনাস থিটা, এইটা যদি ইকুয়াল না হয়, যদি ইকুয়াল হয় তাহলে দিস ইকুয়াল টু 0, ইকুয়াল না হলে এটা আমার নট ইকুয়াল টু 0। এই যে ডিফারেন্সটা এটাই হলো কতটা বায়াসড সেটা এস্টিমেট করবে। এটা গ্রেটার দ্যান 0 হতে পারে, এটা লেস দ্যান 0 হতে পারে। যদি গ্রেটার দ্যান 0 হয় তাহলে বলবো পজিটিভলি বায়াসড, যদি লেস দ্যান 0 হয় তাহলে বলবো নেগেটিভলি বায়াসড। এটা একটা নোটের মধ্যে আমি বলে দিতে পারি, the quantity E of A minus theta is called the biased of the estimate, biased of the estimate A, estimate মানে আমার statistic, and the estimate is said to be positively biased, positively or negatively biased according as E of A greater than theta greater than or less than theta, greater than or less than theta. Okay.
এরপরে আসছি ভেরি গুড এস্টিমেশন। কখন কোন একটা এস্টিমেশনকে বলবো আমরা ভেরি গুড এস্টিমেশন। এস্টিমেশন কোন একটা এস্টিমেট মানে স্ট্যাটিস্টিক, সেটা যদি বোথ হয় মানে আনবায়াসড অ্যাজ ওয়েল অ্যাজ কনসিস্টেন্ট, তখন সেটাকে বলা হয়, সেই পার্টিকুলার স্ট্যাটিস্টিককে মানে এস্টিমেটটাকে বলা হবে ভেরি গুড এস্টিমেট। ইফ অ্যান এস্টিমেট এ মানে এ অফ এটা x1 x2 ডট ডট xn, বুঝে নিতে হবে যে x1 থেকে xn এর স্যাম্পল of a population parameter theta be consistent and unbiased, দুটোই, then it can be regarded as it can be regarded as a very very good estimate, very good estimate of theta. এক্সাম্পল, আপাতত এক্সাম্পলটা বলছি, পরে প্রমাণ করে দেব। স্যাম্পল মিন, স্যাম্পল মিন মানে পরে আমি প্রমাণ করব, আজকে আর সময় পাবো না, মানে পরের লেকচারেই করব, দেখাবো স্যাম্পল মিন ওটা আনবায়াসড হবে, স্যাম্পল মিন কনসিস্টেন্ট হবে। ওকে, নেক্সট লাস্ট আরেকটা জিনিস আমি বলে এই লেকচারটা শেষ করব, যে দুটো এস্টিমেটের মধ্যে আমি হেডিং করি, when one estimate of a population parameter said to be better than another estimate, দুটো এস্টিমেটের মধ্যে কখন when one estimate of a population parameter, তাহলে one estimate of a population parameter, estimate মানে কি, A. A মানে আমার statistic, when one estimate of a population parameter is said to be better than another estimate, দুটো এস্টিমেট যদি দেওয়া থাকে, নর্মাল আইডিয়াটা কনসেপ্ট আমি বলে দিয়েছি তখন, যে একদম ক্লোজে যেটা থাকবে, কাছাকাছি যেটা থাকবে সেটা। তো আনসারটা লিখছি, an estimate a না বলে আমি a1 বলছি, a1 of the population parameter theta is said to be better than another estimate, SESTIMATE, another estimate, better than another estimate, A2 নাম দিই, সিঙ্গেল কোটেশনের মধ্যে রাখি A1 আর A2 কে, A2 if the
if the sampling distribution of A1 is more concentrated about theta that of A2, মানে দ্যাট ইজ এর এক্সপ্রেশন যদি এরকম ভাবে বলি, তার হোল স্কোয়ার এটা লেস দেন ই অফ A2 মাইনাস থিটা তার হোল স্কোয়ার, এই এক্সপ্রেশনটা দিয়ে লেখা হয় ওটা, যেখানে capital A1 capital A2 are the random variables corresponding to the statistics A1 A2 respectively. ব্যাস কি বলতে চাইলাম, মোদ্দা কথা থিটা হলো আমার এখানে আননোন পপুলেশন প্যারামিটার। এবার কি বলছে, if the sampling distribution of A1 is more concentrated about theta that of A2, মানে A1 এর স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন A2 স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন, মানে ক্যাপিটাল A তার ক্যাপিটাল A1 তার যে ভ্যালু, ক্যাপিটাল A2 তার যে ভ্যালু, এই দুটোর মধ্যে যেটা থিটার বেশি ক্লোজে থাকবে সেই পার্টিকুলার এস্টিমেটটাকে, কখন একটা এস্টিমেটকে বলবো অ্যানাদার এস্টিমেটের থেকে বেটার, তাহলে থিটার কাছাকাছি যেটা থাকবে সেটা আমাদের এই এক্সপ্রেশনটা দিয়ে ডিনোট করা হয়। তো ঠিক আছে, আমাদের আজকে যতটা হলো, খুব একটা হলো না ঠিকই, কিন্তু বেশ কিছু ইম্পর্টেন্ট জিনিস আমি আজকে ডিসকাস করলাম। বেটার এস্টিমেশনের মিনিংটা কি, ভেরি গুড এস্টিমেট কখন বলবো, বায়াসড আনবায়াসড কনসিস্টেন্ট এস্টিমেট, আর এস্টিমেট আর এস্টিমেটার কাকে বলে, টাইপস অফ এস্টিমেট, পয়েন্ট এস্টিমেশন কাকে বলে, আর প্যারামিটারের ডেফিনেশন দিয়েছি। তো ঠিক আছে, আজকে আমি এখানে স্টপ করছি।